হাই, ক্রিকেট একটা ইমোশন। আর ইয়ং যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে, দ্য বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বর্তমান সময়ে শুভমান গিল। স্যালুট, 269 ইন ইংল্যান্ড। ইটস ইটস মানে আপনি টেস্ট ক্রিকেট যদি বুঝে থাকেন বা টেস্ট ক্রিকেট যদি দেখে থাকেন, আসলে দেখার মতো ব্যাটিং। 269 রানস, 300 কয় বল, মানে একটা ইয়ং প্লেয়ার, 28 or 29 এইজ, তাও আবার ইংল্যান্ড, বিদেশের মাটিতে। আসলে এগুলোই হয় যখন আপনি মানে ছাঁকনি দিয়ে যে বলে না, ছেঁকে যখন ব্যাটসম্যান দলের জন্য তুলেন, দেশের জন্য খেলেন। জানি না কবে আমাদের বাংলাদেশে এভাবে প্লেয়ার আসবে, তবে স্যালুট অ্যাগেন শুভমান গিল ভাইকে। আসলে ভালো লাগে এগুলো, এরকম ব্যাটিং দেখলে, যে কোনো দেশের হোক, সে ইন্ডিয়ান হোক, সে ইংল্যান্ডের হোক, অস্ট্রেলিয়ান হোক, ওয়েস্টার্ন, যে কোনো দেশের ব্যাটসম্যান হোক না কেন, 269 রানস, একটা ইয়ং এজের ছেলে। টেস্ট ক্রিকেট বা ক্রিকেটকে যদি ভালোবেসে থাকেন, তাইলে অসাম একটা অ্যাচিভমেন্ট। আই হোপ বাংলাদেশের ক্রিকেটের পরিস্থিতি পরিবর্তন হোক, আমরাও কখনো না কখনো গর্ব করে বলবো যে আমাদের দেশের একটা ব্যাটসম্যান, আমাদের দেশের একজন ব্যাটসম্যান বা ক্যাপ্টেন বা প্লেয়ার বিদেশের মাটিতে বা দেশের মাটিতে হোক, যেখানেই হোক, এত সুন্দরভাবে ক্রিকেটটাকে রিপ্রেজেন্ট করতেছে, দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে, দেশের নামকে উপর দিকে নিয়ে যাচ্ছে। ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি জানি না কেন ইন্ডিয়াতে এরকম ব্যাটসম্যানগুলো বারবারই একটার পর একটা মানে স্টার ব্যাটসম্যান ইন্ডিয়াতে আসে বা অস্ট্রেলিয়াতে আসে। জানি না কেন। ইন্ডিয়ার পপুলেশন বেশি, হয়তো এটা একটা কারণ হতে পারে। আর অস্ট্রেলিয়াতে পপুলেশন ততটা না। তবে কেন অস্ট্রেলিয়াতে আসে, ওদের মাইন্ডসেট, ওদের সিলেকশন, টিম, অনেস্টি। আর আমাদের দেশে তো বাবা চাচার আত্মীয়তা করতে করতে দেশটাও শেষ, দেশের ক্রিকেট টিমও শেষ। আর এখনকার পরিস্থিতি তো এগুলো তো মানে যারা সাধারণভাবে বুঝতেছে, সাধারণ জ্ঞান, রাজনীতির কথা বাইরে দিলাম, সাধারণ জ্ঞানে বুঝতেছে, তারা বুঝতেছেই একটা আপার গ্রাফ, মানে উপরে যাওয়া ইকোনমিক্যাল গ্রাফ উপরে যাওয়া কান্ট্রিকে কিভাবে নিচের দিকে ডাউন করতে হয়, সেটা আমরা এই 1 বছরে দেখে গেলাম। আই হোপ কখনো না কখনো দেশে রাইট রাজনৈতিক নেতা আসবেন, কিছু রাইট সরকারি কর্মকর্তা, অনেস্ট যারা মানুষ আর কি, অনেস্ট সরকারি কর্মকর্তা আসবে, এবং কিছু দেশীয় নাগরিক যারা সচেতন হবে। আমাদের দেশের 20% নাগরিকও যদি সচেতন হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা একটা খুব সুন্দর দেশ। রেডিক্যালাইজ, এই যে ধর্ম নিয়ে হানাহানি বা দুর্নীতি, এগুলো 20% মানুষ যদি, মেইন যে 20% মানুষ দেশটাকে রান করে, ওই 20% মানুষ যদি আমরা সৎ পেয়ে যাই, তাহলে আমরা একটা সুন্দর দেশ, আমরা একটা সুন্দর পৃথিবী, এবং আমরা একটা সুন্দর সময় উপভোগ করতে পারবো। ঠিক আছে, হয়তো আমাদের দেশের যারা ইয়ং আছে, তাদেরকে বিদেশে এসে পরের গোলামি করতে হবে না। এই কামনা রইল সবার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।